সংশয়, সম্ভাবনা ও প্রতিকূলতা সব পেরিয়ে ধরেছেন পরিবারের হাল। এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছার কাছে হার মানে সব প্রতিকূলতা। এ কথারই জলজ্যান্ত উদাহরণ শান্তা। চলুন আজকে তারই গল্প শুনে আসা যাক। আমি শাহনাজ শান্তা। পড়ালেখা চলাকালীন বিয়ে, তারপর বাচ্চা কাচ্চা, আমার টুইন ছেলে, ওদেরকে নিয়েই আমার শুরুটা হয়। তো ওদের যখন 1 বছর বয়স, তখনই আমার মাথায় আসলো যে আমি হয়তো পোস্টপার্টাম ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, আমার কিছু করা দরকার। এমনিতেও আমি বিয়ের আগে টিউশন করতাম, তো সব মিলিয়ে চিন্তা ভাবনা করলাম যে বসে থাকাটা আমার জন্য না। তারপর আমি একটা মফস্বল এরিয়াতে থাকি, আমার মনে হয়েছিল যেহেতু আমি রান্না বান্না, বেকিং করা এগুলো পছন্দ করি, এগুলো নিয়ে কাজ করতে পারলে হয়তো ভালো কিছু করতে পারবো, যেহেতু আমার ভালো লাগাটা এই সেক্টরে। তো বাচ্চাদের জন্যই টুকটাক অনেক খাবার আমাকে বানাতে হতো, অনেক কিছু আমি রেসিপি দেখে দেখে ট্রাই করতাম। ওই চিন্তা ভাবনা থেকে আমার আসলে কেক শেখাটা। তারপর ভাবলাম যে এটা নিয়ে আমি কিছু শুরু করি। তো প্রথম যখন আমি কাজ করলাম, টুকটাক কাজের ছবি শেয়ার করতাম নিজের প্রোফাইলে, তখনই আমার ফ্রেন্ডরা আমাকে বললো কেন এটাকে আমি বিজনেস হিসেবে নিচ্ছি না। তো ওদের অনুপ্রেরণাতেই আমি আসলে বিজনেসে প্রথম আসা। সাথে ছিল বাচ্চাদেরকে সাথে নিয়ে যেন আমি ওদেরকেও টেক কেয়ার করতে পারি, ওদের পাশেও থাকতে পারি, ঘরে বসে কিছু একটা করতে পারি। সেই চিন্তাভাবনা থেকেই আমার বেকিং সেক্টরে আসা। তারপর ধীরে ধীরে আমার শান্তাস কেক শপের একটা অনলাইন থেকে অফলাইন শপ হয়ে ওঠা। বন্ধুদের সাথে পরিবারের সাপোর্ট শুরুতে ছিল না এই কারণে যে পড়ালেখা করে গতানুগতিকভাবে চাকরি প্রত্যেকটা ফ্যামিলি এক্সপেক্ট করে। তো সেইখান থেকে 5 বছর আগে আমার উদ্যোক্তা হয়ে ওঠাটা ফ্যামিলি খুব একটা ভালোভাবে নেয়নি, কিন্তু আমার হাজব্যান্ডের ফুল সাপোর্ট ছিল। ওর সাপোর্টেই আজকে আমি এইখানে। তো হাজব্যান্ড ছাড়াও পরিবারে আরও অনেকেই থাকে, তো তাদের সাপোর্ট ছিল না খুব একটা প্রথম দিকে, কিন্তু ডে বাই ডে ওনারা যখন আমার শ্রম তারপর আমার সাফল্য দেখতেছিল, তখন ওনারা আমার পাশে এসে ঠিকই দাঁড়ায় এবং আমাকে সম্পূর্ণ সাপোর্ট করে। বাচ্চাদেরকে সময় দিয়ে বেকিংয়ের কাজ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। দেখা যেত যেহেতু টুইন বেবি, ওদেরকে সময় দিয়ে আমার যেই টাইমটাতে আমার রেস্ট নেওয়ার কথা, ওই টাইমটাতে আমি কাজ করতাম। ওই সময়টাতেই আমি রেস্ট না নিয়ে এই সময়টাকে কাজে লাগানোর জন্যই আমি কাজ করে যেতাম। তো ওই পোস্টপার্টাম ডিপ্রেশনের ভয়টা আমাকে খুব ভাবাতো, যেহেতু এই সময়টাতে প্রত্যেকটা মাই এই ধরনের একটা রোগের সম্মুখীন হতে পারে। তো ওই সময়টাকে আমি চেষ্টা করতাম যে একটু কাজে লাগাই। হ্যাঁ, প্রতিকূলতা ছিল, ফিনান্সিয়াল ঝামেলা ছিল, তারপরে এটা বলবো প্রোডাক্ট আনা নেওয়ার একটা ঝামেলা ছিল, যেহেতু হাজব্যান্ড জব করতো। সবচেয়ে বড় প্রতিকূলতা ছিল আমার এই প্রোডাক্ট সোর্সিংটা। মফস্বল এরিয়াতে থেকে ঢাকা থেকে প্রোডাক্ট কালেক্ট করা ছিল অনেকটা চ্যালেঞ্জিং। তারপর হাজব্যান্ডের জব, বাচ্চা, ওদেরকে সামলিয়ে কাজ করাটা, যেহেতু এটা সম্পূর্ণ একটা নতুন ছিল, একটা আশেপাশের পরিস্থিতি অনুযায়ী এই পেশাটা একটু তখন 5 বছর আগে নতুনই ছিল, যেহেতু আমি একটা মফস্বল এরিয়া থেকে কাজ করছি। প্রোডাক্ট সোর্সিংটা ছিল আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। আমার হাজব্যান্ড গ্রামীণ ব্যাংকের আইটিতে জব করতো। আমার যখন প্রোডাক্ট সোর্সিংয়ের প্রবলেম আমি যখন ফেস করতাম, তখন আমি ভাবতাম যে কিভাবে আমি এই সমস্যাটা থেকে রেহাই পেতে পারি বা আমার ঝামেলাগুলোকে কিভাবে একটু কমিয়ে আনতে পারি। তখনই আমার মাথায় চিন্তা আসলো যে আমি একটা বেকিং টোস্টেরই শপ দিই। আমি নিজেও বেকিং টোস্ট, যেহেতু আমার নিজেরই কাজে লাগে, আর সাথে আস্তে আস্তে মেয়েদেরকে শেখানো শুরু করলাম বেকিং, তখন ওদেরও প্রয়োজনীয় জিনিসপত্র লাগা শুরু করলো। সারা পাওয়াটা শুরুর দিকে খুব একটা ভালো ছিল না, আমার অনেক টাইম দিতে হয়েছে। আমি যদি শুরুর দিকে মুখ থুবড়ে পড়ে যেতাম, এটা এতদিনে এখন যে পরিমাণ সাড়া পাচ্ছে ওইটা হয়তো পেত না। তো শুরুর দিকে আমার জন্য একটু কঠিন ছিল। মানুষকে এটা সবাই শুধু এই ধরনের একটা শপ মফস্বল এরিয়াতে দেখে সবারই প্রশ্ন জাগতো, এটা কি, এগুলো দিয়ে কি করে। মানুষ খুব একটা পরিচিত ছিল না এই শপটার সাথে। মানুষজনদেরকে এই শপের সাথে পরিচিত করাতেও আমার কিছু সময় লেগেছে। তারপর কাঙ্ক্ষিত কাস্টমার বেস তৈরি করতেও আমার অনেকটা টাইম লেগেছে। তো এখানে আমাকে অনেক সাহায্য করেছে আমার বেকিং ক্লাসগুলো। আমি যখন মেয়েদেরকে ক্লাস করাতাম, সবাই যখন আমার কাছে শিখতে আসতো, ওইভাবে আমার শপের প্রসার বা প্রচারণা যেটাই হোক সেটা আস্তে আস্তে বেড়েছে। আমি 2 বছর, আমার কাজ বিজনেস শুরু করার 2 বছর পর থেকে আমি ক্লাস শুরু করেছি, শেখানোর কাজে হাত দিয়েছি। যখন নিজেকে একটু
প্রিপেয়ার করলাম, নতুন কিছু শিখলাম, জানলাম, মনে হলো যে না আমি এখন কাউকে শেখাতে পারি। তখন থেকে আসলে আমার বেকিং ক্লাস নেওয়া। মেয়েদেরকে স্বাবলম্বী করারও একটা চিন্তা ভাবনা ছিল। আমার প্রথম বেসটাই ছিল এমন কিছু মেয়েদেরকে নিয়ে যারা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। যথাসম্ভব কম ফিতে আমি তখন প্রথম বেসটা করিয়েছিলাম। ওরা এখন স্বাবলম্বী। এই জিনিসগুলো যখন আমি দেখি আমার নিজেরও অনেক ভালো লাগে। আমার দেখা দেখি বা আমাকে ফলো করে অনেকেই পেশায় এসেছে, ওনারা যখন ওনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে তখন সেটাও আমাকে অনেক অনুপ্রেরণা দেয় যে আমি কারোর জন্য অনুপ্রেরণা হতে পেরেছি। আমি যখন বাচ্চারা ছোট তখন থেকে যেহেতু শুরু করেছি, হাজব্যান্ডেরও সাপোর্ট ছিল, তো সেই ক্ষেত্রে শপও দিলাম। শপে আমিই বসতাম, কেকের কাজগুলো আমিই করতাম। আমার হাজব্যান্ড দেখলো যে আমার উপর খুব চাপ হয়ে যাচ্ছে, আমার উপর চাপ কমাতে সে চিন্তা ভাবনা করতে লাগলো কি করা যায়। আর যেহেতু একসাথে 2-3 কাজ হয় না, বা আমরা চাচ্ছিলাম কিছু একটা হোক যেটাতে সব কিছু সমানভাবে ব্যালেন্স করতে পারি, তো ও আমাকে সাপোর্ট দেওয়ার জন্য জবটা ছেড়ে আমার শপের দায়িত্ব নিল। জব ছাড়ার পর ফিনান্সিয়ালি অনেক ক্রাইসিসেই পড়তে হয়েছিল, কারণ হুট করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্যালারি মান্থলি যখন আসতেছে না, এটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটু ঝামেলা। কিন্তু হচ্ছে অনেক ধাপে ধাপে আমরা এটাকে ওভারকাম করতে পারছি, চেষ্টা করছি যে বিজনেস থেকে যতটুকুই আসে, আমার কেক শপ থেকে যতটুকুই আসে, ওটা দিয়ে ব্যালেন্স করে ধীরে ধীরে আগানোর জন্য। সিচুয়েশনটা এরকম ছিল, চাকরি ছাড়ার প্রথম 6 থেকে 8 মাস আমরা আসলে কাউকে জানাতে পারি নাই যে ও জবটা ছেড়ে দিছে। এটা হচ্ছে একটা যে কি বলে সোশ্যাল ইমব্যালেন্স, যে চাকরি ছেড়ে জবে আসা, জব ছেড়ে কাইন্ড অফ শপকিপার হওয়াটা সমাজে খুব একটা ভালোভাবে নেয় না। আর আমাদের মতো এই ধরনের ফ্যামিলিতে তো চাকরি ছেড়ে দিবে শুনলেই মাথায় হাত, কারণ কেন চাকরি ছেড়ে দিবে। তো আমরা নিজেরা আসলে একটা সীমিত পরিসরে বা নিজেদের কাজ নিয়ে আগাতে চেয়েছিলাম যে আমাদের নিজের কিছু হোক নিজেদের নামে। তো ওই চিন্তা ভাবনা, আমাকে সাপোর্ট দেওয়া, সব কিছু মিলিয়ে আসলে জব ছাড়াটা। এবং আমি বলবো যে জব ছেড়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।